দিয়ে শুরু করবেন। তার চিকিৎসার জন্য একে একটি হাসপাতাল ঘুরেছেন মুসা করিম নামের মানবদরদী এক যুবক, কিন্তু মানসিক ভারসাম্যহীন এই নারীর চিকিৎসার দায়িত্ব নেয়নি কোনো হাসপাতাল। বাধ্য হয়ে রাস্তায় ঘুরে বেড়ানো এই নারীকে রাস্তায় ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। তবে অসহায় দুলালী কেন চিকিৎসা পাবে না, এই প্রশ্ন নিয়ে প্রধানমন্ত্রীর বাসার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ঠিকানাহীন এই নারীকে কোনো হাসপাতালে ভর্তি করাতে না পেরে তার চিকিৎসার দাবিতে প্ল্যাকার্ড নিয়ে রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারের নির্দেশনায় সেই দুলালীকে ভর্তি করা হয়। দুলালীর চিকিৎসার খোঁজ নিতে মানসিক স্বাস্থ্য হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার। সরকারিভাবে চিকিৎসার পুরো বিষয়টি তত্ত্বাবধান হচ্ছে বলে জানান তিনি। এত কিছুর পর গুরুতর অসুস্থ ওই নারীর অবস্থার অবনতি ঘটে 29 মে। তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ, তার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর আন্তরিক তৎপরতার পরও শেষ পর্যন্ত দুলালীকে বাঁচানো গেল না। রোববার সকালে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়ে অসহায়ের মতো ফিরে আসা থেকে শিক্ষা নিয়ে মানসিক স্বাস্থ্যসেবা কাঠামোর পরিবর্তন চান মুসা করিম। দুলালীর মৃত্যুর খবরে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন